হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য। এবং স্কলারশিপের মধ্যে আপনার মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আছে। এবং আরেকটা ভালো তথ্য হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে যে গ্রাজুয়েট প্রোগ্রামগুলো আছে, আমি যেগুলো দেখেছি আর কি, এখানে আপনার সবগুলো প্রোগ্রামই হচ্ছে ফুললি ফান্ডেড। এবং এখানে আপনার স্কলারশিপের সুযোগও অনেক বেশি। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে স্কলারশিপের সুবিধা নিয়ে থাকে এবং অন্যান্য যত সুযোগ সুবিধা আছে এগুলো নিয়ে তারা হচ্ছে এখানে পড়াশোনা করেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আপনার সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত এবং এইটার র্যাঙ্ক হচ্ছে 149তম। এটা পুরো বিশ্বের মধ্যে, এটা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী। এবং এখানকার যে মাস্টার্স প্রোগ্রামটা রয়েছে এটা আপনার সাধারণত 1.5 বছরের জন্য, এবং পিএইচডি প্রোগ্রামটা সাধারণত 4 বছরের জন্য হয়ে থাকে। এবং এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে অক্টোবরের 1 তারিখ 2024 সাল। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি। আমি প্রথমে বলেছি এখানকার প্রোগ্রামগুলো হচ্ছে সম্পূর্ণ ফুললি ফান্ডেড, আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না। এবং আপনাকে খুবই ভালো অঙ্কের একটা স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে, যেটা বাৎসরিক হিসাবে 20,000 থেকে $30,000 পর্যন্ত হতে পারে, যেটা আপনার প্রতি মাসের খরচ এবং অন্যান্য যত খরচ আছে সবগুলো আপনার কভার করতে সক্ষম হবে। এছাড়াও আপনারা এই বিশ্ববিদ্যালয়ের হলে বা ডরমিটরিতে থাকার সুবিধা পাবেন। আপনারা হেলথ ইন্স্যুরেন্স পাবেন। আপনাদের হচ্ছে আপনার দেশ থেকে সৌদি আরবে পৌঁছানোর পর একটা অ্যালাউন্স পাবেন, যেটা ওকে বলা হয় রিলোকেশন সাপোর্ট। এছাড়াও যাতায়াতের জন্য আপনাদেরকে হচ্ছে খরচ দেওয়া হবে এখানে। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন। এবার আসি এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি কি। আপনারা যদি এখানে মাস্টার্সে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং সেই ব্যাচেলর ডিগ্রি যেন আপনার মাস্টার্স ডিগ্রির সাথে সম্পূরক হয় বা সম্পর্কিত হয়। এবং আপনারা যদি পিএইচডি প্রোগ্রাম যেতে চান তাহলে আপনার মাস্টার্স ডিগ্রির সাথে পিএইচডি প্রোগ্রামের জন্য ভালো রিলেশন থাকে। এবং আপনাকে অবশ্যই একটা ভালো সিজিপিএ বা একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে, যদি এখানে বলে দেওয়া হয় না কতটা ভালো জিপিএ থাকতে হবে, আমরা একটু পরে এটা নিয়ে কথা বলবো। এবং আপনার বয়স যেন 18 বছরের বেশি হয়। এবং এই বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ আপনার হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজন হয়। এখানকার যে টোফেল স্কোর এটা হচ্ছে মিনিমাম 79, এবং আইএলটিএস স্কোর এটা হচ্ছে মিনিমাম 6.5। এবার আমরা হচ্ছে জানবো এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। আপনার একটা সিভি প্রয়োজন হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে, ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে, যেগুলো আপনার হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন হয় আর কি। প্রয়োজন হবে একটা স্টেটমেন্ট অফ পারপাস, বা যেটাকে আমরা মোটিভেশন লেটার বলে থাকি। আপনার বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো, মানে আপনি আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো। এবং হচ্ছে আপনাকে যেটা করতে হবে, রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে, যেটা হচ্ছে আপনার রিসার্চ সুপারভাইজার দেবে আপনাকে। অর্থাৎ মাস্টার্সে আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, রিসার্চের সুযোগ থাকে, তাহলে সেই সুপারভাইজার আপনাকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার দেবে। এটা কিন্তু আপনার 3টা। এবার আসি বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। এখানে আমি যে স্টাডি এরিয়া আছে এগুলো নিয়ে কথা বলবো। এখানে রয়েছে বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি রিসোর্সেস অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্লান্ট সায়েন্স। তো বুঝতে পারছেন যে এখানে আপনার হচ্ছে বিশেষ করে স্টেম যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন।
এবার আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসি। যদি আপনারা এখানকার ব্যাচেলর প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে এপ্লাই করতে চান, তাহলে আপনার একটা ভালো সিজিপিএ থাকতে হবে। যদি আপনার সিজিপিএটা 3.50 এর আশেপাশে থাকে, তাহলে আপনার জন্য হচ্ছে এখানে স্কলারশিপ এবং অ্যাডমিশন পাওয়া ২ টা সহজ হয়ে যাবে। এবং যদি আপনারা পিএইচডিতে এপ্লাই করতেছেন এই বিশ্ববিদ্যালয়ে, তাহলে হচ্ছে আপনার সিজিপিএ ৩.৫০ এর আশেপাশে থাকতে হবে। তবে যারা আপনারা ব্যাচেলর করছেন তারা এখানে সরাসরি পিএইচডিতেও এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার সিজিপিএটা যেন ৩.৫ এর আশেপাশে হয় বা তার থেকে একটু বেশি হয়। এছাড়া আপনার অবশ্যই কিন্তু যেন গবেষণার ক্ষেত্রে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনারা পিএইচডিতে এপ্লাই করতে চান। এবং ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে আমরা স্কলারশিপের যে যোগ্যতার কথা বলেছি, এখানে ঠিক একই ধরনের যোগ্যতা, অর্থাৎ টোফেল এর ক্ষেত্রে প্রয়োজন হবে ৭৯ এবং আইএলটিএস ক্ষেত্রে প্রয়োজন হবে ৬.৫। তবে কোনো ব্যান্ড যেন আপনার ৬ এর নিচে না যায়। এবং হচ্ছে এখানকার টিউশন ফি নিয়ে আমরা আগেই বললাম যে এখানকার হচ্ছে কোনো টিউশন ফি নেই। এখানকার আন্তর্জাতিক শিক্ষার্থীরা বা ন্যাশনাল শিক্ষার্থীরা এখানকে অনেক ভালো সুযোগ সুবিধা পায় টিউশন ফি ছাড়াও। এবার আমরা হচ্ছে একটু এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়ার মধ্যে যাব। কিভাবে আপনারা হচ্ছে এখানে এপ্লাই করবেন। আপনাকে এপ্লাই করার জন্য হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে আপনাকে যাবতীয় যে ডিটেইলস আপনাকে জিজ্ঞাসা করা হবে, যেসব প্রশ্ন থাকবে সেগুলো আপনারা ভালো করে অ্যান্সার দেবেন সাজিয়ে গুছিয়ে, প্রয়োজনে একটু সময় নিবেন। এবং যে ডকুমেন্টসের কথা বলে দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা আগে থেকে রেডি করবেন সময় নিয়ে। এবং রিকমেন্ডেশন লেটারটা যারা আপনাকে রিকমেন্ড করবে, আপনার রিসার্চ সুপারভাইজার বা আপনার ইউনিভার্সিটির প্রফেসর, তারা নিজ থেকে হচ্ছে এটা আপনাকে রিকমেন্ড করবে। এবং রিকমেন্ডেশন লেটারের মধ্যে অবশ্যই আপনার কাজ, আপনার একাডেমিক পারফরম্যান্স এবং আপনার গবেষণার যে যোগ্যতা বা দক্ষতা, এগুলোর জন্য উল্লেখ থাকে। তো এই সমস্ত ব্যাপার ঠিকঠাক রেখে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।